ধুর বাবা, কি যে বাজে কাজ পেলাম। গোটা রাতে একটাও ট্রেন নেই, এদিকে জেগে বসে থাকো। হ্যাঁ, একটু ঘুমিয়ে নেব কি, কিন্তু আজ সন্ধ্যাবেলা যখন এই স্টেশনে প্রথম কাজে যোগদান করতে এলাম, স্যার প্রথমেই বলল, তোমার নাম তাহলে গণেশ? আজ থেকে জয়েন্ট করলে একটা কথা মনে রাখবে, আগের দারোয়ানটা সারা রাত ঘুমোতো, তাই জন্য মাঝে মধ্যে স্টেশন থেকে চুরি হতো, বুঝলে কি না? গায়ের লোক ভারী রেগে গিয়ে একদিন ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার যদি এ কাজে টিকে থাকতে হয় তাহলে তুমি ওই কাজটি করো না বাবা। না না স্যার, ওই ভুলটা আমি করব না। এ কাজ বড় কষ্ট করে পেয়েছি স্যার, চাকরি চলে গেলে না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ, একদম কথাটা মনে থাকে যেন। কাজ বলতে তোমার শুধু স্টেশন চত্বর পাহারা দেওয়া, এটাই তো তোমার কাজ, ব্যাস। আর ট্রেন আসলে যদি কোনো মাল নাবে তাহলে সেটাকে মিলিয়ে নেওয়া, ব্যাস, এটাই তো কাজ। আরে না 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 না, তোমার ওসব কিছু করতে হবে না। সন্ধ্যার পর থেকে সারাটা রাত আর কোনো ট্রেন নেই, একেবারে কাল সকালে ট্রেন আছে। তার আগে থেকে তুমি কেবিনে এসে ঘুমিয়ে পড়ো, আমি ততক্ষণে ঘুম থেকে উঠে যাব, তারপর সারাদিন আমি বুঝে নেব। তুমি আবার কাল সন্ধ্যা থেকে কাজ শুরু করো, কেমন? একটাও ট্রেন নেই, সারাটা রাত জেগে বসে থাকবো। ধুর, কি যে আছে এই অজপাড়া গায়ের স্টেশনে যে চুরি হবে? না, অল্প একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, এই কি হলো? ট্রেন কোথা থেকে আসছে এই সময়? স্যার যে বলেছিল এখন আর ট্রেন নেই। ও, আমিও না। ট্রেন তো যেতেই পারে, কিন্তু দাঁড়াবে না এখানে। চমকে গেছিলাম। কি ব্যাপার, ট্রেনটা তো থেমে গেল। স্যার তো কিছু বলেনি এই ব্যাপারে। ওইদিকে সিগন্যালটাও তো সবুজ হয়ে আছে, তাও দাঁড়িয়ে গেল। স্যারকে ডাকবো নাকি? আরে, কেউ নামছে মনে হচ্ছে ট্রেন থেকে। লোকটাকে দেখতে কেমন অদ্ভুত। আরে বাবারে, কিছু বললো না, বাক্সটা রেখে দিয়ে চলে গেল। আজব ব্যাপার, বাক্সটা খুলে দেখবো নাকি স্যারকে ডাকবো? না, স্যারকে ডাকবো না, আমি বাক্সটা খুলে দেখি কি আছে। স্যারকে সকালে বলে দেবো খন। বাক্সের গায়ে একটা নাম লেখা তো, পবন 102 নম্বর। ওরে বাবা রে, এ তো একটা আস্ত মোড়া।
টুকরো টুকরো করে বাক্সে ভরা আছে। স্যার, 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 ও স্যার, একবার বাইরে এসে দেখেন, সর্বনাশ হয়ে গেছে। কি হলো গণেশ, চোর এসছে নাকি? মুখ দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছো। চোর নয় স্যার, মোড়া মোড়া, কয়েক টুকরো করে বাক্সে ভরা। মরা বাক্সে ভরা? বাহ, তুমি ভালো ছড়া কাটতে পারো তো। তো কোথায় মরা দেখলে? একটা মালগাড়ি এলো, একটা লোক নামলো, চাদর ঢাকা দেওয়া, মুখ দেখা যাচ্ছিল না ঠিক করে। একটা বাক্স নামালো স্যার। বাক্সটা খুলে দেখি ভেতরে একটা মৃতদেহ কয়েক টুকরো করে রাখা আছে। বাক্স, মালগাড়ি? আরে এখন কোনো ট্রেনই নেই। চলো দেখি কি নাটক শুরু করলে। কোথায় তোমার বাক্স? কোথায় মালগাড়ি? মজা করছো গণেশ, চাকরি থাকবে না কিন্তু। স্যার, ভগবানের দিব্যি করে বলছি, এখানেই দেখেছি বাক্সখানা। বিশ্বাস করুন আমার কথা, বিশ্বাস করুন। তুমি তো বলেছিলে কোনো নেশা করো না, তাহলে এত ভুল বকছো কেন? আগের দারোয়ানটাও এইরকম ভুল বকতো। শেষের দিকে মদ খেয়ে সারা রাত স্টেশনের এক পাশে পড়ে থাকতো। পরে গ্রামের লোকরাই ওকে তাড়িয়ে দেয়। তুমিও যদি এরকম করো মনে রাখবে, গায়ের লোকেরা কিন্তু তোমায় ছাড়বে না গণেশ। এমনটা করো না। এতটা ভুল আমি দেখব না, কিন্তু এখন যদি চুপ না থাকি চাকরিটা হয়তো থাকবে না। ঠিক আছে স্যার। ভোর হতে আর বেশি দেরি নেই, একটু পরে তুমি ঘুমিয়ে পড়ো। সারাটা দিন আমায় কাজ করতে হবে, বিরক্ত করো না। সকাল হওয়ার একটু আগেই গণেশ ঘুমিয়ে পড়ল। সারাটা দিন ঘুমিয়ে কাটালো গণেশ। সন্ধ্যা হবার একটু পরে স্টেশন মাস্টার গণেশকে ডেকে বলল, গণেশ, আজ কিন্তু আবারও ভুলভাল দেখে আমার ঘুমটা ভাঙিয়ে আমায় বিরক্ত করো না। আমার বিশ্বাস তুমি নেশা করো না, তাই তো? স্যার, সত্যি বলছি, আমি জীবনে বিড়ি ছাড়া কিছুই মুখে তুলিনি। তাহলে ওই বিড়িটাই খাওয়া বন্ধ করে দাও, আর রাতে বিরেতে গ্রামের স্টেশনে যাই দেখো, সব বিষয়ে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। কি ব্যাপার স্যার, শেষে এটা কেন বলল? হয়তো স্যারের ভূত প্রেতে বিশ্বাস আছে, তাই হয়তো বলেছে। বিড়ি খেয়ে নাকি আমি ভুল বকবো? এটা কি মদ? কাজটার খুব দরকার আছে, নালে দু কথা শুনিয়ে দিতাম। হ্যাঁ, আমি বা কাল কি দেখলাম ওটা? আমি স্যারকে ডাকতে গেলাম, ওইটুকু সময়ের মধ্যে বাক্সটা গায়েব হয়ে গেল। আরে বেটা, এই স্টেশনে তো চুরি হয় শুনেছি। হ্যাঁ, তার মানে শালা চোর। তোকে পরের বারে হাতে নাতে ধরবো, দাঁড়া। দু চার কথা ভাবতে ভাবতে গণেশ গাটা হেলিয়ে দিয়ে শুয়ে পড়েছিল। নিজের মনে বিড়বিড় করতে করতে কখন যেন ঘুমিয়ে গেল। বেশ অনেকক্ষণ বাদে হঠাৎ
এই এই এই, কে আপনি? কে আপনি? বাক্সটা দেখে নিন, আমায় যেতে হবে। এই এই, দাঁড়াও, দাঁড়াও ওখানে। কোথায় যাচ্ছ? দাঁড়াও, স্যারকে জানাতে হবে। তোর স্যার সব জানে, তুইও জেনে যাবি, চিন্তা নেই। এ কি, গোটা ট্রেনটা হাওয়াতে মিলিয়ে গেল! এ বাপরে বাপ, কি ভয়ানক! আজকের নামটা বোঝা যাচ্ছে না, শুধু লেখা আছে 102 নম্বর। হ্যাঁ, এই আজকেও একটা মোড়া। না 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 না, আজকে আমি এই বাক্স হাতছাড়া হতে দেব না। স্যারকে আমি দেখিয়েই ছাড়বো। স্যার, ও স্যার, ঘুম থেকে জলদি উঠেন স্যার, আজকে হাতে নাতে ধরেছি। ও স্যার, স্যার জলদি উঠুন স্যার, এই দেখুন, এই দেখুন স্যার, ধরেছি। একে আমি এখানে পড়ে আছি কি করে? মনে পড়েছে, একটা হাত, একটা হাত জোরে চাপড় মেরেছিল আমাকে। তারপরে আমার মাথাটা ঘুরে গেছিল। ব্যাপারটা রহস্যজনক থেকে আস্তে আস্তে ভুতুড়ে হয়ে উঠছে। অদ্ভুত ব্যাপার, বাক্সটা তো এখানেই ছিল, গেল কোথায়? স্যারকে এর উত্তর দিতেই হবে, আমি এত ভুল দেখতে পারি না। স্যার, স্যার আপনি কোথায়? গণেশ গোটা স্টেশন চত্বর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও স্টেশন মাস্টারকে পেল না। ভারী অবাক হলো সে। স্টেশনটা দেখতেও কেমন যেন অদ্ভুত লাগছে। চারিদিকে জংলা ঘাসের জমি। রাতের বেলাটা যেন এমন লাগে না। কোথায় এসে পড়লাম ভগবান! অজানা ট্রেন থেকে আসা একটা বাক্স, তার মধ্যে মৃতদেহ। কাটা হাতটা আপনা থেকে উঠে পড়ে আমাকে চড় মারল। দিনের বেলা ট্রেন তো দূরের কথা, স্টেশনটাই বরং মনে হচ্ছে দিনের পর দিন যেন ব্যবহার করা হয়নি। স্টেশন মাস্টারকেও কোথাও খুঁজে পাচ্ছি না। কি করব, কি করব? পালিয়ে যাব? না না, সন্ধ্যাবেলা অবধি স্যারের জন্য অপেক্ষা করি। নিশ্চয়ই সে ফিরে আসবে, তখন স্যারকে সব কথা খুলে বলবো। সেরম হলে আজকের দিনটা কাজ করে কালকে কাজ ছেড়ে পালিয়ে যাব। হ্যাঁ, টাকার অভাবে খেতে না পারি, বেঁচে তো থাকবো, পরে নয় অন্য কোনো কাজ খুঁজে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। গণেশের মনে আনন্দের স্রোত নামল। সন্ধ্যাবেলা যখন স্টেশন মাস্টারকে সে ফিরে আসতে দেখল, খুব খুশি হয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে গণেশ বলল, স্যার, আপনাকে আজকে সারাদিন দেখলাম না, কোথাও গেছিলেন নাকি? তার মানে এই বেটা আজকে দিনের বেলা ঘুমায়নি, একে বুঝতে দিলে চলবে না। কি ব্যাপার গণেশ, তুমি কি আজকে সারাদিন ঘুমাওনি? কি ব্যাপার? স্যারকে প্রশ্নটা করাতে
স্যার কিছু একটা যেন চিন্তা করলো। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। থাক, কালকের ব্যাপারটা আর বলবো না। হ্যাঁ, ঘুমিয়েছিলাম স্যার। বেলা দুপুরের দিকে ঘুমটা ভেঙে যায়। বিকেলের পর থেকে আপনাকে দেখলাম না, তাই জিজ্ঞেস করলাম। চিন্তা নেই, আজকের পর থেকে তুমি আমায় সব সময় দেখতে পাবে। আজকে ট্রেনটা আসবে না নাকি? স্যারের ব্যবহারটাও আমার ঠিক লাগলো না। আজকে সব পর্দা ফাঁস করেই ছাড়বো। ট্রেনটা আসুক একবার। রাতটা অনেকটাই গভীর হয়ে উঠেছে, ট্রেন এখনো আসেনি। গণেশ রেগে গিয়ে লাইনের পানে এক দৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ দিক থেকে একজোড়া পায়ের শব্দ পাওয়া গেল। গণেশ তাকিয়ে থাকলো। একটা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে। এ আবার কে আসছে? আরে বাপরে, এ তো আগের দিনের সেই লোকটাই। এর তো ট্রেন থেকে নামার কথা, এখান থেকে হেঁটে আসছে কেন রে? জানতাম আজকে অন্য কিছু একটা ঘটবে। আসুক বেটা আমার সামনে, আয়। কি ব্যাপার, আজকে ট্রেনটা এলো না তো? আপনি ওই দিক থেকে কোথা দিয়ে এলেন? ট্রেন আসবে, কিন্তু একটু দেরিতে। আজকে কিছু নামবে না, বরং উঠবে। এটাই তো সুযোগ, বেটাকে খপ করে ধরে ফেলি, তারপর স্যারকে চিৎকার করে ডাকবো। এছাড়া আর কোনো উপায় নেই প্রমাণ করার। হ্যাঁ, এই নে। সালা যাবি কোথায় তুই? আজকে তোকে ছাড়ছি না। স্যার, স্যার জলদি আসুন স্যার, ধরেছি বেটাকে, তাড়াতাড়ি আসুন। হাতছাড়া করবো না স্যার, তাড়াতাড়ি আসুন। কি করছো গণেশ? ছাড়ো আমাকে। বললাম তো, আজকের পর থেকে সব সময় আমাকে দেখতে পাবে। কি ব্যাপার, এর শরীর থেকে স্যারের আওয়াজ বেরোচ্ছে কেন? বোকা, এটা আমি। আমাকে ছাড়, একবার চোখ মেলে দেখ। স্যার, আপনার এই অবস্থা কি করে? কে আপনি? ওই লোকটা কোথায়? এ তো আর নতুন নয় রে। ওই লোকটা আর আমি একজনই তো। বললাম না, আজকের পর থেকে আমাকে সব সময় দেখতে পাবি। এ কথাটার মানে কি স্যার? একবার বাক্সের দিকে তাকিয়ে দেখ, কার নাম লেখা। এ তো আমার নাম লেখা, বাক্সটাও ফাঁকা। এগুলোর মানেটা কি? মানেটা খুব পরিষ্কার গণেশ। আজকে তোর যাবার সময় হয়েছে। নে, আর দেরি করিস না, ট্রেন আসছে। বাক্সের মধ্যে নিজে থেকে ঢুকে পড়, নয়তো আমাকেই তোকে হত্যা করে এখানে ঢোকাতে হবে। তোকে পার্সেল করার পর তোর নামটা এন্ট্রি করতে হবে। নে নে নে, তাড়াতাড়ি কর গণেশ। তার মানে আজকে বাক্সবন্দি হয়ে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর এই পৃথিবীতে ফিরতে পারবো না? মারা পড়বো? না 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 না, এ হতে দেওয়া যাবে না।
আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। হ্যাঁ, গণেশ কি করছিস? এদিকে আয়, এদিকে আয়, পালাস না, বড় ক্ষতি হয়ে যাবে। অনেক দিন পর একটা খাঁটি আত্মা পেয়েছিলাম। পালাস না গণেশ, পালাস না। এই রাতের মতন গণেশ কখনো এত দৌড়ায়নি। দৌড়াতে দৌড়াতে জংলা ঘাসের জমি, জং ধরা রেল লাইন ছাড়িয়ে মেঠো পথ ধরে একটা চায়ের দোকানের কাছে এসে থামলো। দোকানি দোকান খুলে সদ্য চা বসিয়েছে। দেখতে দেখতে পূব আকাশটা লাল রং ধারণ করেছে, সেটা গণেশ খেয়াল করেনি। কাকা, জল জল দিন, একটু একটু জল দিন কাকা। কি ব্যাপার, চুরি করে পালাচ্ছ নাকি? এত দৌড়ানোর কি আছে? বসো এখানে। এটা আমারই দোকান, এ গ্রামের একমাত্র চায়ের দোকান, যা কিনা রোজ দিন ভোর 4টের সময় খুলে যায়। বসো এখানে নিশ্চিন্ত হয়ে। হ্যাঁ, নাও খোকা, এবার বলো দেখি, ওই দিক দিয়ে এইভাবে দৌড়ে কেন আসছিলে? একটু আগে একটা স্টেশন আছে না, ওখানে রোজ রাতে একটা মালগাড়ি আসে, তারপর একটা বাক্স। থাক থাক, বুঝতে পেরেছি। চাকরি নেওয়ার আগে একটু ভালো করে খোঁজ খবর নিতে পারতে তো, যেখানে সেখানে চলে আসলি হলো। এই প্রথম তোমাকে দেখলাম ওখান থেকে বেঁচে ফিরতে। মানে একটু খুলে বলো না কাকা, একটু খুলে বলো। আরে ভাই, ও স্টেশন আজ থেকে প্রায় 50 বছর আগে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে একটাও ট্রেন আসেনি এখানে। তাহলে আমি যে দেখলাম 2 দিন ধরে একটা ট্রেন আসতে, দূর, ওটা কোনো ট্রেন নাকি? ওটা আসতো একটা ভূত। হ্যাঁ, আর স্টেশন মাস্টার? ও একটা প্রেত। আর ট্রেনের ভেতর থেকে যে বাক্স নামায়, সেও একজন আধপোড়া মৃতদেহ। ওদের দুইজনকেই গ্রামের লোকে পিটিয়ে মেরে ফেলেছিল। কিন্তু কেন? রাগে গো রাগে। তখনকার দিনে ওই স্টেশনে একটাও গাড়ি আসতো না সেভাবে। সকালে একটা আর বিকেলে একটা, ব্যাস। বেশ বছর খানেক ধরে গভীর রাতে একটা মালগাড়ি আসতো এখানে। সেটা দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু দাঁড়াতো, কারণ কেউ জানে না। আশেপাশের গ্রামে যারা অপঘাতে মরতো, তাদের মৃতদেহ নিয়ে বাক্স করে পাচার করা হতো। মৃতদেহের অংশগুলো নিয়ে ওরা কি করত সে ব্যাপারে কিছুই জানা যায়নি। একদিন গ্রামেরই একটা লোক পুকুরে ডুবে মারা গেল। তখন গভীর রাত, গ্রামের লোক মৃতদেহ খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে স্টেশনের কাছাকাছি চলে এসেছিল। দেখলো স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে, আর সেখানে বাক্স করে গ্রামের লোকটার মৃতদেহ ট্রেনে করে পাচার করা হচ্ছিল। ধরা পড়াতে স্টেশন মাস্টার আর ওই রেলের গার্ড পালানোর চেষ্টা করছিল। গ্রামবাসীরা ধরে ফেলে ওদেরকে বেধড়ক মারে। সেই রাতেই ওরা মারা যায়। ওদের দেহ স্টেশনের পাশেই ঘাস জমির জঙ্গলে পুড়িয়ে ফেলে গ্রামবাসীরা। তারপর থেকেই কি ওরা? হ্যাঁ, তারপর থেকেই ওদের আত্মা স্টেশন চত্বরে ঘুরে বেড়ায়। রাতে বিরেতে শোনা যেত নাকি একটা মালগাড়ি আসতো। মরার আগে ওদের পাচার কার্য মরার পরেও চালিয়ে যেতে থাকে। একথা জানাজানি হওয়ার পর স্টেশনে লোক আসা একদম বন্ধই হয়ে যায়। প্যাসেঞ্জারের অভাবে ওই ট্রেন দুটো আসা বন্ধ করে দেয়। তারপর থেকে ওই স্টেশনটা একটা অভিশপ্ত স্টেশন হয়ে পড়ে আছে।
তাহলে এই গ্রামে কি আর কোনো স্টেশন নেই? আছে, বছর 5 আগে একটা নতুন স্টেশন হয়েছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। এখন ভিড় বাড়াতে গাড়ির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। আমি কি তাহলে ওই স্টেশন থেকেই গাড়ি পেয়ে যাব? হ্যাঁ, গাড়ি পেয়ে যাবে খোকা। সকাল 6টায় প্রথম ট্রেন আছে। এরপর থেকে কোথাও চাকরি করতে গেলে আগে থেকে ভালো করে যাচাই করে নিও, বুঝেছ? গণেশ দেখল পূব আকাশে লাল রঙের ছটা কেটে গিয়ে সূর্য বেশ খানিকটা উকি দিয়েছে। এ যাত্রায় সে বেঁচে গেল।